হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চিনিস ব্লগস। আজকে সরস্বতী পুজো সকালবেলা একটা অঞ্জলি আমি মিস করে ফেলেছি, সেকেন্ড চান্স নিতে যাচ্ছি। আজকে আমি স্কুলে যাব, আমার পুরনো স্কুল। তোমাদের সবার সাথে শেয়ার করব যে আমার স্কুলের মেমোরিজগুলো সব কিছু, সব ম্যামদের সাথে আজকে দেখা হবে। অনেক অনেক বেশি এক্সাইটেড আমি। তো চলো রেডি হওয়া যাক আর যাওয়া যাক তাড়াতাড়ি, অনেক লেট হয়ে গেছে। টাটা টাটা। একদম সকালবেলা মায়ের পুজো অলরেডি হয়ে গেছিলো। তো মায়ের পুজো হওয়ার পর আমিও একটু ঠাকুরকে ফুল দিয়ে দিলাম, যেহেতু অঞ্জলিটা তখনও দিতে পারিনি। তাই ঘরের ঠাকুরটাকে আগে একটুখানি ফুল দিয়ে একটুখানি মন ভরে একটু ঠাকুরের কাছে আমার প্রার্থনাগুলো আমি জানালাম। যে কোনো পুজোয় না আমি কোথাও বেরিয়ে বাইরে অঞ্জলি দেওয়া বা বাইরে পুজো করার আগে আমি সবার আগে, মা বলে যে ঘরের ঠাকুরটাকে একবার দর্শন করে বেরোলে বা ঘরের ঠাকুরটা দেখলে দিনটা সত্যিই ভালো যায়, মনটা শান্ত হয়ে যায়। তো এই যে তোমাদেরও একটু দেখিয়ে দিলাম। আরেকদিন আমি সুন্দর করে, মা খুব ভালো করে সাজিয়ে রাখে ঠাকুর ঘরটা। আমি ঠাকুর ঘরটা একটা পুরোটা ভিডিওতে তোমাদের দেখাবো। এই যে আমার এখানে ছোট্ট গোপাল, আর এই যেখানে সব ঠাকুর আছে দেখতেই পাচ্ছ, এটা আমার হারমোনিয়াম। মা সব পুজো টুজো করেছে। তো এবার আমারও পুজো মোটামুটি কমপ্লিট। এবার আমার বান্ধবী আসবে, তার আগে আমাকে তৈরি হতে হবে। আমি এখানে শাড়িটা পরে ফেলেছি, কিন্তু ওই আর কি যা পরেছি মা একটু এসে ঠিক করে দেবে, কারণ মাকে ছাড়া তো আমি ওই পারি না বলতে গেলে কিছু জিনিসই, তো মাকে তো দরকারি। এরপর মেকআপটা করে নিতে হবে আমাকে চটফট। এটা খেয়ে জল খায়। দেখতে পেলে এবার আমার মা জননী এসে আমাকে একটু প্রসাদ দিয়ে দিল। এই যে এটাই বলে যে যতই যাই হয়ে যাক না কেন, মায়ের ভালোবাসাটা সবচেয়ে আলাদা, সবাই জানেই। আলাদা করে আর সেটা কিছু বলার নেই। তো মা সবসময় এইভাবে আমি বেরোনোর আগে এক গাল দুগাল হলেও আমাকে কিছু না কিছু খাইয়ে দেবে, যাতে আমি খালি পেটে না বেরোই। এবার আমি বেরিয়ে পড়েছি। এই দেখো পাড়া, এটা আমার ঠাকুর। ঠাকুরটা কি মিষ্টি হয়েছে না, খুবই সুন্দর হয়েছে। তো আমি আমার বান্ধবী বেরিয়ে গেছি, আগে একটু পাড়ার ঠাকুরটা দেখে নিলাম, কারণ এখানে অঞ্জলিটা আমি দিতে একদম মিস করে গেছি। সকাল সকালই হয়ে গেছে আর আমার দেরি হয়ে গেছে স্নান করতে। তো এই যে আমার বান্ধবী রেডি হয়ে গেছে। তো আমরা দুজন মিলে এবার বেরোবো, স্কুলের দিকে যাব। ও আমার একদম ক্লাস 1-এর বান্ধবী। তো আমরা দুজন মিলেই ডিসাইড করলাম যে যাই, স্কুলে যাই। অনেক দিন হয়ে গেছে স্কুলের স্যারদের দেখা হয় না, স্যার ম্যামদের সাথে কথা হয় না, তো একটু যাওয়া যাক। এটা হচ্ছে সেই স্কুলের ঠাকুর যেই স্কুলে আমি একদম ছোট থেকে, ক্লাস 1 থেকে একদম মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছি। এই স্কুলটির নাম হচ্ছে সোয়াইকা গার্লস হাই স্কুল। এই স্কুলে অনেকের অনেক অনেক মেমোরিজ, আমারও যেমন অনেক মেমোরিজ আছে। তো এই স্কুলে আমি প্রায় চেষ্টা করি সবসময় যে এই স্কুলে এই একটা দিন বা যে কোনো প্রোগ্রাম যখন থাকে স্কুলের তখন যাওয়ার, কারণ সবার সাথে দেখা হয়। এই যে আমার একটা ছোট্ট বোন, ওর সাথেও দেখা হয়েছে। তারপর আমরা বাইরে বসেছিলাম, কারণ আমি অঞ্জলিটা তো দিতে পারিনি, আগেই বলেছি। এবার স্কুলে অঞ্জলিটা দিতেই হবে, তো এবারের মতো অঞ্জলি মিস করা যাবেই না। তবে বসে বসে ওয়েট করছিলাম কতক্ষণ অঞ্জলি হয়, সবাইকে দেখছিলাম। বাচ্চাগুলো কি সুন্দর সুন্দর শাড়ি পরে এসছে, কি মিষ্টি লাগছে। এবার আমি অঞ্জলি দেওয়ার জন্য ভেতরে গেলাম। দেখো মাকে কি সুন্দর লাগছে, তাই না? স্টুডেন্টদের প্রচেষ্টাতেই এত সুন্দর করে সাজানো হয় সব কিছু। আর ম্যামদের তো সহযোগিতা, আর সেটা আলাদা করে বলে লাভ নেই। ম্যামদের সহযোগিতা না থাকলে এই পুজোটা বা কোনো রকম স্কুলের প্রোগ্রাম এটা কখনোই সম্ভব না। তো আমরা সবাই মিলে এই যে দাঁড়িয়ে এখন শান্তির জল নিচ্ছি, অঞ্জলি দেওয়া হয়ে গেছে। আর এই যে দেখো ভিড়টা, সব স্টুডেন্টরা কি সুন্দর শাড়ি পরে এসছে, সবাইকে কি মিষ্টি, কি ভালোই না দেখাচ্ছে। সবাই আমার সাথে গল্প করেছে, যারা সবাই আমায় চেনে। আমি সবার সাথে অনেক কথা বলেছি, অনেক দিন পর, খুব ভালো লেগেছে। এবার আমি নিয়ে যাব তোমাদেরকে আমাদের সেই স্কুলের এক্সিবিশন রুম। এটা স্টুডেন্টরা মিলেই হাতের কাজ বিভিন্ন করে, ক্রাফটসের জিনিস করে সব বানায়। এই যে দেখতেই পাচ্ছ এখানে সব কিছু স্টুডেন্টদের নিজে হাতে করা, প্রত্যেকটা ক্লাস থেকে একটা দুটো করে হাতের কাজ, বিভিন্ন ক্রাফটসের জিনিস, এরকম করে এই রুমটাকে সাজানো হতো। পুরো রুমটা তোমাদেরকে আমি একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস হাতে বানানো সব কিছু ছিল। আর এই যে যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটাকে স্ট্রিং আর্ট বলে। এবার আমি সেই স্কুলে যাব যে স্কুলে আমি ক্লাস 11-12 পড়েছি। 2 বছর পড়ে থাকলে এই স্কুলের সাথে আমার ভীষণ ভীষণ অনেক মেমোরিজ আছে, অনেক খুনসুটি, বন্ধুত্ব, অনেক কিছুর মেমোরিজ এই স্কুলের সাথে জড়িয়ে আছে। তো এই হচ্ছে গিয়ে লিলুয়া টিআরজিআর খেমকা। এই স্কুলে আমি পড়েছি ক্লাস 11 এবং ক্লাস 12।
এই স্কুলে আমার প্রচুর মেমোরিজ আছে। তো এই স্কুলেও যেহেতু দুটো স্কুল একদম কাছাকাছি, তো আমি ভেবেছিলাম যখন একটা স্কুলে যাচ্ছি আরেকটা স্কুলেও যাব। তো এই স্কুলে গিয়েও সবার সাথে আমার অনেক দেখা হয়, যদিও এখন সেই ব্যাচটা যেই ব্যাচটা এই স্কুলে ছিল আমাদের, তারা সবাই সেদিন না গেলেও কিছু জনের সাথে দেখা হয়েছিল, তাতেই মনটা বেশ ভালো হয়ে যায়। গিয়ে দেখলাম যজ্ঞ হওয়ার জন্য সব প্রস্তুতি চলছে, তো আমি কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে গেলাম যজ্ঞটা দেখব বলে। যখন আমরা সবাই স্কুলে পড়ি না, সেই সময়টা হয়তো আমরা বুঝতে পারি না, কিন্তু স্কুল থেকে এই যে কিছু বছর বেরিয়ে যাওয়ার পর তারপরে যে স্কুলে যাওয়ার অনুভূতিটা আমি জানি সবাই ফিল করতে পারো, কারণ সেই ব্যাপারটা না মানে খুব মানে একটা লাগে মনের মধ্যে যে এই ক্লাসরুমগুলোতে কত মেমোরিজ, কত দুষ্টুমি, কত খুনসুটি, কত ঝগড়া, সব কিছু এখান থেকেই শুরু। আর এই মজাটা আর আমরা কোথাও গিয়ে পাই না। আর এখানে যে বন্ধুত্ব বা বন্ডিং তৈরি হয়, সৃষ্টি হয়, সেটা কিন্তু অন্য মানে কোনো জায়গায় সেরকম বন্ডিং হয় না। তো এই যে দেখতেই পাচ্ছ এবার যজ্ঞ শুরু হয়ে গেছে, তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে একটা ক্লিপ নিলাম, মাকে অসাধারণ সুন্দর লাগছে। এবার আমরা আবার আমার সেই স্কুলে চলে যাই যেই স্কুলে আমি একদম ছোট থেকে পড়েছি, ক্লাস 10 পর্যন্ত। ওখানে ম্যামদের সাথে যখন গল্প করি না, ম্যামরা আমাদের তো সব সময় বলবেই যে না খেয়ে কখনো যাবি না, তোরা কিন্তু না খেয়ে একবারের জন্য যাবি না। ম্যামদের কথা কি ফেলা যায়, তাই আমরা চলে এসেছি প্রসাদ খাওয়ার জন্য। তো আমি আমার বান্ধবী দুজনেই বসে পড়েছি এখানে সেই স্কুলের বেঞ্চে, কি মজাটাই না হচ্ছে। আমি জানি আমার এই ভিডিওটা দেখে অনেকেই হয়তো আর নিজেদের স্কুলের দিনগুলো মনে করছো। আর হ্যাঁ, যারা যারা আমার মতো সোয়াইকা বা খেমকা স্কুলে পড়েছো, যারা লিলুয়া সাবস্ক্রাইবার আমার, তারা অবশ্যই একটা করে কমেন্ট করবে। আর অবশ্যই তোমাদের স্কুল লাইফের মেমোরিজগুলো শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবে, অ্যান্ড হ্যাঁ সবাই শেয়ার করবে, আর একদম কমেন্টে জানাতে ভুলবে না কার কার স্কুলের কথা মনে পড়লো। তো বাই বাই।